অর্জুন খুবই সৌভাগ্যবান ছিলেন, কৃষ্ণ তার সামনে এলেন। না হলে তিনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন যুদ্ধ করবেন না, তীর ধনুক নামিয়ে রেখেছিলেন। আর কৃষ্ণকে তিনি জিজ্ঞেস করেননি যে তিনি যুদ্ধে লড়বেন কি লড়বেন না, তিনি তার নির্ণয় জানিয়েছিলেন যে তিনি যুদ্ধে লড়বেন না। অর্জুন কিন্তু একটা কাজ করেছিলেন, যখন কৃষ্ণ বলছিলেন তিনি কিন্তু রথ নিয়ে চলে যাননি। এই কাজটা অর্জুনের জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। না হলে তো অর্জুন নিজের মনে তার নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা সবাই আমাদের মতো করে আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর আমাদের তাই প্রত্যেকের জীবনে একজনকে দরকার যিনি হলেন কৃষ্ণ, এবং আমাদের সামনে তাকে দরকার, ঠিক ততটাই সামনে দরকার যতটা একজন রথের সামনে সারথি থাকেন। নমস্কার আচার্যজি, আমার প্রশ্ন হলো অবতার সম্পর্কিত। এই সম্পর্কে আপনি আগেও বলেছেন এবং এর আগেও আমি আপনার ভিডিও দেখেছি, যাতে আপনি বলেছেন যে মানুষটা আত্মারূপে বেঁচে থেকেছে তাকেই আমরা অবতার বলে থাকি। কিন্তু আমার প্রশ্ন হলো এটাই যে অনেক ধরনের গল্পে, যেমন রাম কৃষ্ণ, যে এর গল্পগুলো আমরা পড়ি, বা অন্য কোনো গল্প, মানে এই গল্পগুলো ছোটবেলা থেকেই অনেক আর কি দেখানো হয় যে এদের ছোটবেলা থেকেই অনেক গুণ ছিল, বা ছোটবেলা থেকেই সমস্ত কাজে নিখুঁত ছিল। যখন কোথাও না কোথাও আমরা এদেরকে পুজো করি, তখন আমি মনে করি যে আমরা ওই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে অক্ষম হয়ে পড়ি, কারণ আমার মনে হয় যে এগুলো প্রথম থেকেই এরকমই ছিল। উদাহরণস্বরূপ, আমি যখন আপনার ডেসক্রিপশন পড়ছিলাম আর কি, তখন সেখানে লেখা ছিল যে হি ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি চাইল্ড রাইট ফর দ্য বিগিনিং। তো আমার এরকম মনে হয়, আমার প্রশ্নটাই হলো এটা যে একটা এক্সট্রাঅর্ডিনারি স্টেপ ডেভেলপ করা কি সম্ভব? কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেমন আমরা অন্যদের ক্ষেত্রেও আমরা পড়ি যে ওদের মধ্যে ছোটবেলা থেকেই অনেক গুণ দেখানো হয়। তো আপনি কি বলবেন এ বিষয়ে? দ্বিতীয় কথা হলো, যখন আমরা কৃষ্ণ, রাম বা মহাভারত সম্পর্কে পড়ি, তো এদের কি কোনো ঐতিহাসিক গুরুত্ব আছে কি? কোনো ইতিহাসে আর কি এদের থেকে কেউ কোনো সাহায্য পায় কি? থ্যাংক ইউ। দেখো, তোমার কথার মধ্যে দু রকমের ভাবনা আছে। এটা তো পাওয়াই যায় যে তারা ছোট থেকেই বিশেষ ছিলেন, কিন্তু তার সাথে সাথে যে সাধারণ মানবিক গুণ আছে সেটাও কিন্তু অবতারদের মধ্যে খুবই দেখা যায়। তো তুমি এটা বলতে পারো না যে অবতারের মধ্যে শুধুমাত্রই বিশিষ্টতাই পাওয়া যায়। সীতা যখন হারিয়ে গেলেন, রাম কাঁদছিলেন, এটার মধ্যে মানবিক বৈশিষ্ট্য আছে তো নাকি? এটা তো যে কোনো স্বামী বা প্রেমিক করবেন। তার ব্যাপারে জানতে পারছেন না, তো মানুষ তো ছেড়ে দাও, গাছপালা, পশু পাখি তাদেরকে জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করছেন সীতাকে দেখেছ কিনা। এর মধ্যে তুমি কোন সিদ্ধিটা দেখতে পারছো? সেরম বিশেষ ক্ষমতা থাকলে তো চোখ বন্ধ করে বলে দিতেন যে রাবণ নিয়ে গেছে। এখানে তো তার পুরো মানবিক রূপটাই দেখা গেছে না। আর যদি সেটা না দেখা যায়, তাহলে অবতারের যে পুরো প্রক্রিয়াটা রয়েছে সেটা বাধাপ্রাপ্ত হবে। অবতার কাকে বলে? অবতার তাকেই বলা হয় যার অনেক কিছু তোমারই মতো, কিন্তু তোমার মতো হওয়া সত্ত্বেও সে সংকল্প আর সাহস করে আত্মার মতো হবার, তাকেই অবতার বলে। এখানে দুটো জিনিস একসঙ্গে পাওয়া যায়। অবতার কিন্তু আদর্শ নয়। আদর্শ মানে কি? আদর্শ মানে হলো যে একটা বিচার বা একটা কল্পনা, আর সেই কল্পনার আধারে তাকে নির্মাণ করে দেওয়া হয়। না, অবতার তখনই কেউ হতে পারে যখন তার মধ্যে মানব সুলভ গুণ এবং দুর্বলতাও দেখা যায়। যদি এমন কোনো অবতার দেখা যায় যার মধ্যে কোনো দুর্বলতা, কমতি নেই, তাহলে সে অবতারই নয়। অবতারের মানেই হলো যে একজন সাধারণ মানুষের মধ্যে যে যে গুণাবলী থাকে, বিভিন্ন দোষ থাকে, বিকার থাকে,
লিমিটেশন থাকে, সেগুলো সব তার মধ্যে ছিল। কিন্তু এগুলো থাকা সত্ত্বেও দেখো তারা কিভাবে বেঁচেছে, কি করেছে। তো অবতারের আগমনই হয় এই কারণে তোমাকে প্রেরণা দেবার জন্য। সে দেখো তোমার মতোই ছিল, কিন্তু কত দূর এগিয়ে গেল। কৃষ্ণ যুদ্ধতে পরাজিত হবার জন্য দাঁড়িয়ে রয়েছেন। এটা কি সাধারণ মানবিক বিষয় নয়? বলো। কৃষ্ণ, আমরা দেখেছি সেখানের অনেক গোপী বা মহিলাদের সঙ্গে প্রসন্ন চিত্তে তাদের সবার সাথে প্রমোদ করছেন, লীলা করছেন। এগুলো কি সাধারণ মানবিকতা নয়? পৌরাণিক কাহিনীতে আমরা দেখেছি যে সেই গোপীরা যখন স্নান করতে গেছিল তখন কৃষ্ণ তাদের বস্ত্র লুকিয়ে রেখেছিলেন। এর মধ্যে তোমরা দেবত্বটা কোথায় দেখছো? এটা তো একেবারে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে একজন সাধারণ মানুষের মতো, তার মধ্যেও সব কিছু ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি গীতা অবধি পৌঁছেছিলেন। কি তুমি কি এটা করতে পারো? তাই কৃষ্ণর চরিত্র তোমার সামনে উদাহরণ হিসাবে রাখা হয়েছে। এটা কিন্তু কোথাও বলা হয়নি যে সে একেবারে ছোট থেকেই অনন্য ছিল। হ্যাঁ, তার ছোটবেলার কিছু অনন্যতার কথা আমরা পাই। ওই যখন ছোট ছিল তখন এক আঙুলে তুলে নিয়েছিল গোবর্ধন পর্বতকে। কি তাই তো? যখন এরকম কাহিনী আমরা পাই তখন আমি বলি যে তার অর্থটা বোঝো আগে। 3-4 কি 5 বছর আগে ভগবদ্গীতার কিছু কাহিনীর ওপর আমি একটা কোর্স করেছিলাম, যেখানে এরকম বিভিন্ন উদাহরণগুলো আমরা নিয়েছিলাম আর তার প্রত্যেকটার প্রতীকী অর্থ আমি বুঝিয়েছিলাম। সেই কালিয়ানাগ, কোনো সাপ তো এমন হতে পারে না যার এতগুলো মাথা রয়েছে, বা না কোনো এমন সাপ হতে পারে যার যমুনার নিচে সাম্রাজ্য রয়েছে। তাহলে কালিকা কিসের প্রতীক আর কালিকা দহনই বা কি আসলে? এগুলো বুঝতে হবে। কিন্তু তুমি যদি এটা বলো যে সনাতন ধারায় অবতারকে একেবারে পূর্ণ আর সব বিকারের থেকে ওপরে দেখানো হয়েছে, তাহলে তো এই কথাগুলো খাটছে না এখানে। অবতার যিনি, তিনি রাগও করতে পারেন, কাঁদতেও পারেন, মোহগ্রস্তও তিনি হতে পারেন। যে সমস্ত জিনিস একজন সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে সেটা একজন অবতারকেও করতে পারে। রাম কি জানতেন না যে স্বর্ণমৃগ হতে পারে না? তাহলে কি করে তিনি করলেন? যদি রাম, যাকে ত্রিকালদর্শী দেখানো হয়েছে, তাহলে এটা তো দেখানো হতো না সীতা সোনার মৃগ চেয়েছেন আর উনি চলে গেলেন। যদি কাউকে ত্রিকালদর্শী হিসাবে দেখানো হয়, হ্যাঁ, তাহলে কি তুমি এটা দেখাবে যে স্বর্ণমৃগ আনতে চলে গেল? এটা তো ত্রিকালদর্শীর কাজ নয়, এটা তো একটা সাধারণ মানুষের মতো কাজ, যে স্ত্রী কিছু চেয়েছে আর স্বামী সেটা আনতে চলে গেলেন। সীতার ক্ষেত্রেও বিষয়টা একই। প্রথমে তো সে স্বামীকে সেখানে পাঠালো, তারপর লক্ষণ রেখাও টেনে দিল, এবং সে জানতেই পারল না যে সামনে যে দাঁড়িয়ে আছে সে ভিক্ষুক নয়, সে রাবণ। তো সে রেখাটাও লঙ্ঘন করে ফেলল। তো সবার চরিত্র এরকমই দেখানো হয়েছে। লক্ষণ যখন আঘাতপ্রাপ্ত হলো, রাম কি করলেন? রাম, তোমরা যদি বলো রাম তো সরাসরি বিষ্ণুরই রূপ, তাহলে তো এটাই দেখানো যেত যে রাম অবলীলায় ভাই লক্ষণকে ঠিক করে দিলেন। কিন্তু তিনি ঠিক না করে কি করলেন? তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন যে আমি ফিরে গিয়ে মাকে মুখ দেখাবো কি করে। এই যে ভাবনা যে বাড়ি গিয়ে মাকে মুখ দেখাবো কি করে, লক্ষণকে কোথায় রেখে এলাম, লক্ষণের কি হলো, এটা তো একটা সাধারণ মানবিক ভাবনা, প্রত্যেকটা ভাইয়েরই হয়ে থাকে। তুমি বাড়ির ছোট কাউকে সঙ্গে নিয়ে বেরোলে, হয়তো তার আঘাত লাগলো বা কিছু হয়ে গেল, তাহলে এই ভাবনাটা তো আসে যে বাড়িতে গিয়ে কি বলবো। রামেরও সেই ভাবনা এসেছিল। তো সনাতন ধারায় অবতারকে আপনার খুব পাশেই রাখা হয়েছে। ওই প্রেমের কথা, সেটাও কিন্তু দূরে রাখা হয়নি। সীতা রামের থেকে কি চেয়েছিলেন? হ্যাঁ, আর রাম কি দিয়েছিলেন প্রতিশ্রুতি। কি? যে তুমি ছাড়া আমি কাউকে চিনি না। এটা তো একজন স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে না? স্বামী সবসময় কি চায়? ওই যেটা সীতা চেয়েছিল। আর কত উদাহরণ তুমি খুঁজবে, যত ঘটনা তুমি এরকম পাবে, দেখবে যে এখানে আদর্শ চরিত্র বলে কোনো বিষয় নেই।
যে একজন সুপার হিরো জন্ম নিল আর সে সুপার হিরোই হয়ে থাকলো সারা জীবন। এরকম কিচ্ছু নেই কিন্তু। বরং এই জন্য এত সমস্যা হয় অবতারের চরিত্র নিয়ে। এত বিবাদ এই জন্যই হয়। যদি তাকে আদর্শ হিসেবে দেখানো হতো তাহলে কিন্তু কোনো বিবাদই হতো না, কিন্তু জেনে বুঝেই তাদের এত ত্রুটি দেখানো হয়েছে। এই জন্য সমালোচকরা কিন্তু সুবিধা পেয়ে গেছে। সমালোচকরা কি বলবেন, এই দেখো রামের চরিত্রে ত্রুটি আছে। ভাই, ওই ত্রুটিটা অকস্মাৎ নয়, ওই ত্রুটিটা হওয়া আবশ্যক ছিল। তবেই তো রাম আপনার কাছাকাছি আসতে পারবে, তবেই তো তুমি বলতে পারবে যে আচ্ছা রাম আমারই মতো, তা সত্ত্বেও মহান, তাহলে আমিও মহান হতে পারি। তুমি বলতেই পারো যে রাম সীতাকে ঘর থেকে বের করে দিয়েছিল। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে চর্চা করতে পারি, সমালোচনা করতে পারি যে রামের এটা করা ঠিক হয়নি, সীতা গর্ভবতী ছিল, কেন তাকে ঘর থেকে বের করে দিলেন? ধোপাই তো ছিল, তাকে একটু বুঝিয়ে দিলেই হতো। অবশ্যই সে কথা শুনতো, কারণ ও তো বেচারা, কারণ সেও রুষ্ট ছিল সেই সময় তার নিজের স্ত্রীকে নিয়ে। কৃষ্ণর মৃত্যু কিভাবে দেখানো হয়েছে? একজন সাধারণ কোনো যোদ্ধা যার তীর কৃষ্ণর পায়ে লাগে আর সে মারা যায়, মৃত্যুটা কত সাধারণ দেখানো হয়েছে। যেমন একজন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে হয় সেরকমই এখানে দেখানো হয়েছে। এই কথাগুলো থেকে তোমার শক্তি মেলা উচিত। বুঝতে পারছো কথাগুলো? হনুমান যাচ্ছেন সঞ্জীবনী আনতে, ও খুঁজতে শুরু করলো যে কোথায় আছে, কিন্তু কিছুই বুঝতেই পারল না। তো তখন ভাবলো যে কি করব, সবকিছুই নিয়ে যাই আমি, যেটা খোঁজার সেটা বৈদ্য নিজেই খুঁজে নেবেন। প্রত্যেকটা চরিত্র ভুলের পর ভুল করছে। আর ও যখন যাচ্ছে তখন ভরত নিচ থেকে দেখছে যে একটা বড় পাথর নিয়ে একজন কেউ যাচ্ছে, তার মানে অবশ্যই এ রাক্ষস। তাই সে ভাবলো যে এ নিশ্চয়ই রাম লক্ষ্মণকেই মারতে যাচ্ছে, তাই সে তাকে মারতে উদ্যত হলো। নিচ থেকে ভরত তাকে বান মারল। প্রত্যেকটা চরিত্র কিন্তু এখানে ভুল করে যাচ্ছে। কইকেই ভুল করছেন, দশরথ ভুল করছেন, সবাই ভুল করে যাচ্ছে। ভারতে কখনো এই ইনসিকিউরিটি, অসুরক্ষা এটা ছিলই না যে নিজেদের মহানায়কদের পারফেক্ট দেখাতে হবে। পারফেক্ট দেখানোর প্রয়োজনীয়তা তখনই হয় যখন ভিতর থেকে ভীত হও। এখানে প্রত্যেককে মানুষ হিসেবে দেখানো হয়েছে, প্রত্যেককে। হনুমানকেও তাই দেখানো হয়েছে, লক্ষ্মণকেও তাই দেখানো হয়েছে। তাদের মধ্যে রাগ প্রচুর আছে। রামকে, সীতাকে, সবাইকে একই দেখানো হয়েছে, কাউকে আলাদা করা হয়নি, কৃষ্ণকেও আলাদা করা হয়নি। তাহলে বলো কাকে নিয়ে বলবো আর আমি? আবার আমরা এটাও তো দেখেছি অবতারদের নেশার আসক্তিতে রাখা হচ্ছে। হয়তো কোনো ঋষি বসে ধ্যান করছেন, কোনো অবতার গিয়ে তাকে ডিস্টার্ব করলো, আর ঋষি বলল যাও 200 বছর বিপথে থাকো, মানে অবতার বিপথে চলে গেলেন। বিভিন্ন দেবতাকে তো পুরাণে আমরা অনেক আসক্তির মধ্যে দেখতে পেয়েছি। হ্যাঁ, তারা দেবতা, কিন্তু কখনোই তাদেরকে আলাদা করে দেখানোর চেষ্টা করা হয়নি। ঋষি ধ্যানে রয়েছেন, দেবতারা ওনার স্ত্রীর কাছে চলে গেলেন মজা করতে। এটা দেখানোর জন্য বুকে কিন্তু দম লাগে ভাই, ভেতরে অনেক সিকিউরিটি দরকার। না হলে তো আরামসে এই সমস্ত কথা লুকিয়ে রাখা যেত, লুকিয়ে রাখতেই পারতো। যদি এরকম কিছু থাকতোই তাহলে লুকিয়ে রাখতো, কেন লুকোবে না? কিন্তু লুকোতে তারা চায়নি। কেন লুকোবে? লুকোনোর কি আছে? মানুষ তো এরকমই হয়ে থাকে, লুকোলে তো সেটা বেইমানি করা হতো, সেই জন্যই লুকোয়নি। দেবী পার্বতী যাচ্ছেন দেবী লক্ষ্মীর বাড়ি দেখতে, গিয়ে তার হিংসা হয়ে যাচ্ছে, প্রচন্ড রাগ হয়ে গেছে। বলছে আরে এত বড় বাড়ি আর আমাকে তুমি সেই ওই পাথরের মধ্যে পাহাড়ে রেখে দিয়েছো মহাদেব, এটা কিন্তু একদম তোমার ঠিক হয়নি। ওদিকে দেখো, ওই যে মিসেস বিষ্ণু, তার সবকিছু কত সুন্দর, কত আকর্ষক, কত অলংকৃত, সেখানে সবকিছুই কত বড় বড়, আর তুমি আমাকে নিয়ে এলে এই পাথরের উপর বসিয়ে রাখার জন্য। তো তখন শিব কি করলেন? শিব অনেক বড় সোনার মহল তৈরি করলেন। এই নাও। পার্বতী প্রসন্ন হয়ে মনে মনে বললেন দেখিয়ে দিলাম লক্ষ্মীকে।
এটা তো সাধারণ মানুষের চরিত্র, খুব সাধারণ একটা ভাবনা। সব স্ত্রী পুরুষের এরকম হয়েই থাকে। লুকিয়ে রাখেনি, দেখিয়ে দিয়েছে। আর গল্পে এটা বলা হলো যে ওই যে মহলটা ছিল সেটা সোনার লঙ্কা হয়ে গেল। সেটাও একদিন রাবণ পেয়ে গেল। একজন ব্রাহ্মণ এলো এবং সে এসে বলল যে আপনি এত বড় একটা তৈরি করলেন, আমি কিছু চাইলে আপনি দেবেন? শিবকে বলল। শিব বলল, হ্যাঁ বলো, আজ তো খুব ভালো দিন, পার্বতী অনেকদিন পর প্রসন্ন হয়েছেন, বলো কি চাও তুমি বলো। তো তখন সে বলল যে দেখুন, আপনি একটা এত বড় যে সোনার মহল তৈরি করেছেন সেটাই আমায় দিয়ে দিন। তো পার্বতী আবার, দেখো 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 কত দানবীর, এত বলার পর যাও বা করলো, সেটাও দান করে দিল। ব্যাস, সে তো রাবণের বাবা ছিল, তাহলে রাবণই পেয়ে গেল সেটা। তো এই যে সমস্ত গল্পগুলো না একটা পুরো নেটওয়ার্কের মতো, একটা জালের মতো। মানে এটা এমনভাবে তৈরি করা হয়েছে না যে একটা কথা ভাবলে অবশ্যই আরো একটা কথা এসে যাবে, দুটো কথা ভাবলে তখন চারটে কথা আসবে। উদ্দেশ্য একটাই, যাতে তুমি ভুলে না যাও। একটা কথা ভাবলে আর একটা কথা আসবে, আর একটা কথা ভাবলে আর একটা। আমরা রামায়ণে হনুমানের কথা পড়েছি, আবার এখন আমি গীতা পড়ছি, ওখানে বলা হচ্ছে কপিধ্বজ। অর্জুনের রথের ওপরে হনুমান বসে আছে, উনি কপিধ্বজ। সবকিছু একে অপরের সাথে জুড়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য একটাই যে মানুষ যেন কখনো ভুলে না যায়। সমস্ত বিষয়ে দেবতাকে বসিয়ে দাও, প্রকৃতির সব তত্ত্বতে ভগবত্তাকে বসিয়ে দাও, যাতে তুমি ভুলতে না পারো। কিছুই ভুলতে পারবে না তুমি। পিপুল গাছের এই দেবীর মাহাত্ম্য রয়েছে, আবার নিম গাছের ক্ষেত্রে অন্য দেবতা, কিন্তু আমের অন্য কেউ, জামের অন্য কেউ, আবার তেঁতুলেরও আছে, কলার তো আছেই, নারকেলের কথাও ভুললে হবে না। মানুষকে ভুলতে দেওয়া যাবে না। প্রকৃতির সমস্ত জায়গায়, যে কোনো জায়গায় ভগবানকে বসিয়ে দাও, যাতে আমরা ভুলতে না পারি। এইটা কিন্তু তর্কাতীত, এবং এটাই প্রণালী, এটাই একটা পুরো ব্যবস্থা, যাতে করে সাধারণ মানুষ আধ্যাত্মিকতায় থাকতে পারে। বুঝতে পারছো এবার? দ্বিতীয় কথা কি বলছিলে? হ্যাঁ, যে রামায়ণ মহাভারত সেটা ঐতিহাসিক না নয়। দেখো, এই যে চরিত্রগুলো সেগুলো নিশ্চয়ই ইতিহাসে ছিল, কিন্তু কি হয়েছে সেটা বোঝো আগে। অবতারবাদ আসলে কি? অবতারবাদ এটাই কি যে শ্রেষ্ঠোত্তম, তাকে প্রতীক তৈরি করা হয়েছে কিছু সময়ের জন্য, যে শ্রেষ্ঠ মানব জীবনে যে শ্রেষ্ঠোত্তম, তাকে প্রতীক বানানো হয়েছে ঈশ্বররূপী। এর মানে এটা নয় যে তিনি দেবতা, কিন্তু তাকে দেবতার প্রতীক বানানো হয়েছে। এর উদাহরণটা আমি এভাবে দিচ্ছি যে যেভাবে ওপরে স্যাটেলাইট আছে না, কি আছে তো ওপরে, নিচে ফোন রয়েছে, কিন্তু স্যাটেলাইটটা তোমার ফোনে আসা চাই, তার জন্য একটা টাওয়ার চাই। এই মোবাইল টাওয়ার, স্যাটেলাইট যতই উঁচুতে থাকুক, স্যাটেলাইট তো অনেক উঁচুতে আছে, মোবাইল টাওয়ার অত উঁচুতে নেই, কিন্তু এই ভূমিতে যে বাকি জিনিস আছে, ইমারত রয়েছে, তার থেকে অনেকটা উঁচু। তো ল্যান্ডের হিসাবে এটা উচ্চতম, আর এটা উচ্চতম হবার লাভ হলো যে এটা স্যাটেলাইটের সঙ্গে যোগসূত্র রক্ষা করছে। অবতার কিন্তু এটাই, মোবাইল টাওয়ার। তুমি যদি মনে করো যে এর উচ্চতার কোনো শেষ নেই, এটা কিন্তু ভুল। এরও লিমিটেশন আছে, এটাও একটা সীমা পর্যন্ত। কিন্তু সীমিত উচ্চতা থাকা সত্ত্বেও এর সুযোগ বেশি। কি সুযোগ? কারণ এটা তোমায় ওপরের সাথে জুড়ে দিচ্ছে, একদম ওপরের সাথে জুড়ছে। তাই রাম আর কৃষ্ণ নিঃসন্দেহে ঐতিহাসিক চরিত্র। তাদের জন্ম হয়েছিল, তারা বেঁচে ছিলেন, তারা তাদের কাজ করেছিলেন, এবং তাদের মৃত্যুও হয়। কিন্তু তাদের বিষয়ে যে কাহিনী প্রচলিত আছে, সেই কাহিনী নিশ্চয়ই একটু অতিরঞ্জিত, এবং ওই যে অতিরঞ্জিকতা, সেটা কিন্তু না বুঝে করা হয়নি। ওই অতিরঞ্জকতা কিন্তু বৈজ্ঞানিকভাবে হয়েছে। ওই অতিরঞ্জকতায় অনেক ভাবনা, চিন্তা এবং যুক্তি রয়েছে। ওটা এমন নয় যে তোমার কাউকে ভালো লাগে আর তুমি তাকে নিয়ে যা খুশি বলে দিচ্ছ, অহংকারের বশে কিংবা মোহের বশে। ওনাদের যে চরিত্র আঁকা হয়েছে সেটা কিন্তু খুব ভেবে চিনতে।
যাতে করে পরের প্রজন্ম কিছু শেখে। তো রাম একজন ব্যক্তি, তিনি তার নিজের সময় অনেক কিছু ভালো করেছিলেন, খুব সুন্দর জীবনযাপন করেছিলেন। তো এবার ইতিহাস লেখার কিন্তু উদ্দেশ্য ছিল না, ভারতে কখনো ইতিহাস লেখা হয়নি, ভারতে সময়কে কখনো মান্যতা দেওয়া হয়নি। তুমি ঠিক করে কখনোই জানতে পারবে না যে কোথায় সীমা ছিল, কোথায় কার কবে জন্ম হয়েছিল, সেই সব অনেক ক্ষেত্রেই কিন্তু তুমি সঠিক জানতে পারবে না। ভারতের মাহাত্ম্য কিন্তু ইতিহাসে নয়, ভারতের মাহাত্ম্য মুক্তি কথায়। এই দুটো বাঁচার কিন্তু আলাদা আলাদা কেন্দ্র। ইতিহাসের যে কেন্দ্র রয়েছে সেটা কাকে মাহাত্ম্য দেয়? সেটা তথ্যকে মাহাত্ম্য দেয়, কারণ ইতিহাস হলো তথ্য বর্ণিত, সেখানে কোনো ত্রুটি থাকবে না। যে 1526 এই সালে পানিপথের যুদ্ধ হয়েছিল, এইটা ঐতিহাসিক তথ্য। এখানে দেখো মূল্য কাকে দেওয়া হচ্ছে, তরোয়াল, যুদ্ধক্ষেত্র, এইগুলোকে। মানে ইতিহাস একটা ম্যাটেরিয়ালিস্টিক বিষয়, ও শুধু তথ্য দেখে। ভারত কখনো ম্যাটেরিয়ালিস্টিক এমনটা কিন্তু নয়। ভারতের উদ্দেশ্য সর্বদাই মুক্তি। এই জন্যই ভারতে ইতিহাস লেখা হয়নি, পুরাণ লেখা হয়েছে। এই জন্য ভারতে মহাকাব্য লেখা হয়েছে, রামায়ণ বা মহাভারত। এর উদ্দেশ্য কিন্তু ভারতের ইতিহাস শেখানো নয়, এর উদ্দেশ্য হলো মুক্তি, যেখানে শিক্ষা মেলে। কিন্তু এখানে আমি এটাও বলতে পারি না যে এই মহাকাব্যে যে চরিত্রগুলো আমরা পাচ্ছি সেগুলো সব কাল্পনিক। না, কাল্পনিক নয়, হয়েছিল, এটা হয়েছিল। তাও তার একটা সুন্দর বিশেষ বৈজ্ঞানিক প্রয়োগ করা হয়েছিল, এমনভাবে রচনা করা হয়েছিল যাতে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা পায়। কথাটা বোঝো। মোবাইল টাওয়ার বলেছিলাম, সেটাকে মনে রাখো। ওরা দেবতা নয়, কিন্তু দেবতার সঙ্গে জুড়ছে তোমায়। অবতারও একই রকম, তাই তাদেরকে নিয়ে কাহিনী তৈরি করা হয়েছিল। যেটা হয়েছিল সেটা হয়েছিল, সেটা তো বলাই হয়েছিল যেটা হয়েছিল, কিন্তু যেটা হয়নি সেটাও বলা হয়েছিল। ওটা শুধু কল্পনা ভেবো না, ওটা কল্পনা নয়, ওটা বিধি। তুমি এটা বলতে পারো না যে এগুলো শুধু কল্পনারই কথা। যেমন এই রাবণের নাভিতেই প্রাণ রয়েছে, সেখানে যতক্ষণ না তীর মারা হবে রাবণের মৃত্যু হবে না। এটা কল্পনা নয়, কিন্তু এটা একটা গূঢ় সত্য বলার বিধি। লোকে জিজ্ঞেস করে যে যদি গূঢ় সত্যই বলা হয় তাহলে তো ঘুরিয়ে বলছে কেন, সোজাসুজি বলে দিলেই হয়। কিন্তু সোজাসুজি বললে তো তুমি শুনবে না সেই কথাটা। সোজা পরিষ্কার কথা বললে সেটা তো গীতা হয়ে যাবে। পড়ো তুমি আনন্দ কিসে পাও? কাহিনী থেকে আনন্দ পাও, কারণ ওগুলো সিদ্ধান্ত, যেটা তোমায় গল্পের আকারে বলা হচ্ছে। সিদ্ধান্ত যদি তোমায় সরাসরি বলা হয় তাহলে তুমি শুয়ে পড়বে, একদম শুয়ে যাবে। এই কিছু মাস আগে পর্যন্ত আমি উপনিষদ পড়ছিলাম, সেখানে যত লোক সম্মিলিত ছিল তার থেকে 5 থেকে 8 গুণ বেশি লোক রয়েছে আমাদের গীতাতে। বলো কেন? গীতা আর উপনিষদে তো কোনো বিরোধ নেই, কারণ উপনিষদ যখন ছিল তখন কিছু লোক ছিল, আর এখন সেই লোক সংখ্যা অনেক বেড়েছে। কারণ গীতাতে আমাদের জন্য কি রয়েছে? কৃষ্ণ রয়েছেন, গল্পের কাহিনী, তাই লোকে সেটা পড়ছে। শিক্ষা তো দুটো থেকেই পাবে, উপনিষদ কিংবা গীতা থেকে। কিন্তু গীতার কথা কেন হচ্ছে? যারা লিখেছেন তারা জানেন যে গল্প সবসময় আমরা পছন্দ করি। তো খুব উঁচু তাত্ত্বিক কথা বোঝালেও সেটা গল্পের আকারে বলো, তখন মন শুনবে। সেই জন্য অষ্টবক্র কিন্তু পপুলার হতে পারেননি। রিভুকে সেটা তো অনেকে জানেই না। উপনিষদ অনেকে কিন্তু বুঝতেই পারেন না, কিন্তু পৌরাণিক কাহিনী সবার খুব পছন্দ। কারণ ছোট থেকে আমরা তো সেই গল্প শুনতেই পছন্দ করি। আমরা কি কনসেপ্ট কাউকে বলতে বলি? এটা কেউ বলে কোনোদিন? আমাদের সেটা চাই না, অদ্ভুত লাগে সেটা। বুঝতে পারছো এবার? তো তোমরা যদি বলো রাম আর কৃষ্ণ কাল্পনিক, না, তারা কাল্পনিক নয়, এমন ব্যক্তি জন্ম নিয়েছিলেন। কিন্তু তোমরা যদি বলো যে তাদের ব্যাপারে যে কথাগুলো রয়েছে সেগুলো কি তথ্য সম্বলিত, না, সেগুলো তথ্য সম্বলিত নয়। এই গল্পগুলো ঐতিহাসিক নয়, এগুলো হলো বিধি। এই গল্প তোমাকে কিছু বোঝানোর জন্য করা হয়েছিল। তো আমরা কি করে বলবো যে ইতিহাস কোথায় শেষ আর বিধি কোথা থেকে শুরু হয়েছে? এটা জানা সত্যি খুব মুশকিল, খুবই মুশকিল। এটা সত্যিই বলা যায় না। হ্যাঁ, এটা মনে হতে পারে
যে হ্যাঁ, আপনি যদি বলেন যে হ্যাঁ, রাম তো 14 বছরের বনবাস পেয়েছিলেন, কারণ এতটা তো ইতিহাসে ছিল। এটাও ঐতিহাসিক মনে হতে পারে যে সরজু নদীর তীরে অযোধ্যা নগরী ছিল। হ্যাঁ, রাজা দশরথের 4টে রানী, 3টে রানী ছিল, তাদের পুত্র ছিল, এগুলো ঐতিহাসিক। হ্যাঁ, এগুলো ঐতিহাসিক। হ্যাঁ, এবার যদি বলা হয় যে তারা কিভাবে যাত্রা করেছিল, কিসে যাত্রা করেছিল, সেটা কি ঐতিহাসিক, সেটা সত্যি আমি বলতে পারবো না সঠিকভাবে। মানে এটা সত্যিই জানি না যে তারা সত্যি কোথায় ছিলেন বা কোথায় গেছিলেন। রাক্ষস আদৌ তাদের বধ করেছিলেন না করেননি সেটাও আমি বলতে পারবো না। তারপর আসে যেটা ঋষি আজ্ঞা করছেন আর রাক্ষস উড়ে উড়ে আসছে ওপর থেকে এবং তার ওই পূজা অর্চনায় ব্যাঘাত সৃষ্টি করছে। এটা হয়েছে কি হয়নি, এটাতে তো এটাই বলা যায় যে তথ্য তো এটা হতে পারে না যে ওপর দিয়ে কেউ উঠছে আর নিচে মাংস ফেলছে। তো এটা তো প্রতীক হিসাবেই বলা হয়েছে, এটা বোঝানোর জন্য যে রাক্ষস তারা এমন কিছু শক্তি ধরে যেটা ঋষিদের কাছেও কিন্তু থাকে না। মানে এটা বলার জন্য যে সে ওপরে আছে, ঋষির নিচে বেচারা অবস্থা, সে ওপর থেকে এসে কিছু ফেলে দিয়ে চলে গেল। মানে ওপর থেকে, মানে এটা বলা হচ্ছে যে যদি কেউ ছুঁড়ে থাকে কিছু, সেটা তো ওপর থেকেও নিচে পড়ে, তাই না? সেটাই তো আমরা জানি। তো এই মানেটাও কিন্তু হতে পারে। আমাদের দেশে কাব্যর গুরুত্বটা সব সময় দেওয়া হয়েছে, তাই সমস্ত বিষয় কিন্তু কাব্য এসেছে। কেউ যদি কিছু ছুঁড়ছে আর সেটা নিচ থেকে ওপরে গিয়ে আবার ওপর থেকে নিচে নামছে, ওই মিসাইলের মতো, তো সেটাকে এমনভাবে বলা হয়েছে যে একজন ওপরে উঠছে, ওপর থেকে নিচে ফেলছে। এগুলো কিন্তু অলংকার ছাড়া আর কিচ্ছু নয়। ভারতে কিন্তু এই শৃঙ্গারের মাহাত্ম্যটা অনেক বেশি। মানে এত বিধির মধ্যে যে শৃঙ্গার, এটা অন্য কোথাও পাবে তুমি? এখানে এত শৃঙ্গার, এখানে এত অলংকারিক ব্যবহার, সেটা কিন্তু আমরা অন্য কোথাও পাই না ভারত ছাড়া। আর এটাই আমরা অবতারের সাথেও করে থাকি। তাদেরকেও কিন্তু ওই শুধু অলংকার, শৃঙ্গার এই সমস্ত দিয়েই ভরানো হয়েছে, এইভাবেই দেখানো হয়েছে। কিন্তু তুমি যদি বলো যে এটাকে শুধুই অলংকার, ব্যক্তির কোনো প্রাধান্য নেই, না, এমনটা নয়। ব্যক্তিও আছে, ইতিহাসও আছে। কিন্তু সবকিছু যে তুমি পড়ছো রামায়ণ বা মহাভারতে বা রামচরিত মানসে, সেই সবকিছুকে ঐতিহাসিক না, এই সবকিছু ঐতিহাসিক নয়। ঠিক আছে, শেখো, রসায়ন করো। এইটা ভেবো না যেটা ঐতিহাসিক না ঐতিহাসিক নয়। যিনি লিখেছেন তিনিই তো কখনো চাননি যে তোমাদের সবাইকে ইতিহাস শেখাতে। তাহলে আমরা ইতিহাস কেন খুঁজছি? তারা যদি আমাদের ইতিহাস শেখাতে চাইতেন তাহলে পরিষ্কার করে তারা স্থানকাল পাত্র বলতেন। তারা কি দিয়েছেন? দিতেই পারতেন, কিন্তু দেয়নি, জেনে বুঝেই দেয়নি। তাদের এটা উদ্দেশ্যই ছিল না। সেই বিষয়টা তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমরা কিছু শিখতে পারো। যেটা শেখানোর জন্য এই গ্রন্থ বা কাব্য রচনা করা হয়েছে সেটা শেখো, শেখাটাই আসল।